ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীর রমনা পার্কের লেক এলাকায় চলছে নতুন বছরকে বরণে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব। আয়োজনে রয়েছে ফুল সাজানো বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মৌমিতা মৌ। মৌমিতা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তো পাহাড়ি জনগোষ্ঠী কিভাবে তাদের উৎসব উদযাপন করছে, আপনি কি কি দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ইমন, বাঙালির কিন্তু সব থেকে বড় সাংস্কৃতিক উৎসব হচ্ছে বাংলা নববর্ষ, এবং এই বাংলা নববর্ষর যে উৎসব সেটি কিন্তু পাহাড় থেকে সমতল সবার মাঝেই সমানভাবে উদযাপিত হয়, এবং তারই অংশ হচ্ছে পাহাড়ি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই নববর্ষ উদযাপন। 3 দিন ব্যাপী তাদের যে নববর্ষ উদযাপনের যে কর্মসূচি রয়েছে তার প্রথম দিন আজকে, এবং তারা কিন্তু তাদের যে ফুল বিসর্জন বা ফুল গুজো তারা যেটা বলেন তার মাধ্যমে এই উৎসব শুরু করেছেন, এবং আগামীকাল তাদের হচ্ছে মূল যে উৎসব সেটি, এবং এরপরে তারা হচ্ছে গিয়ে বর্ষবরণ আনন্দের যে উৎসব সেই উৎসবে সামিল হবেন। অর্থাৎ 14ই এপ্রিল যেদিন আসলে বাঙালির বর্ষবরণ উৎসব, সেদিনই তাদের বর্ষবরণ উৎসব। সেদিন তারা জলকেলির মাধ্যমে তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে পূরণ করার মাধ্যমে তারা তাদের উৎসব ধারণ করেন, এবং আজ কিন্তু তারা ফুল বিসর্জনের মাধ্যমে তাদের যে বিগত বছরের যে দুঃখ কষ্ট ছিল সেই বিসর্জনের মাধ্যমে তারা কিন্তু তাদের সেই দুঃখ কষ্টকে বিসর্জন দেয়, এবং এই উৎসব উদযাপনের জন্যই তারা কিন্তু তাদের যে পার্বত্য চট্টগ্রাম যে কমপ্লেক্স ছিল সেখান থেকে র্যালি করে এসে এই রমনা পার্কের যে লেক রয়েছে এই লেকে তারা ফুল বিসর্জন করেছেন, এবং এই ফুল বিসর্জনের মাধ্যমে কিন্তু তারা তাদের যে উৎসব সেই উৎসবের সূচনা করেছেন। এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মহোদয় কিন্তু এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। তারা এতক্ষণ পর্যন্ত এখানে ছিলেন, এবং এখানে কিন্তু বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও আমরা দেখেছি, নাচ গান তারা তাদের ভাষায় তারা তাদের মতো করে উদযাপন করেছেন। এবং আগামীকাল তারা বলেন যে আজকে তাদের ফুল বিসর্জনের মাধ্যমে উৎসব শুরু হয়, এবং এরপরে তারা বলেন যে মূল উৎসব এবং এর পরের দিন নববর্ষের দিন তারা তাদের নববর্ষ বাংলা নববর্ষ উদযাপন করেন। এখানে আমার সাথে একজন রয়েছেন, আমরা একটু জানতে চাইবো যে আপনাদের এই যে উৎসব আয়োজন সম্পর্কে আমাদের। আজকের এই উদ্যোগ হচ্ছে পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে যে পাহাড়ি সম্প্রদায়ের যে 13টা জনগোষ্ঠীর যে বাংলা বর্ষবরণের যে বিদায় এবং নতুন বর্ষবরণের যে শুরু, এই উপলক্ষ করে এক এক জাতিগোষ্ঠী এক এক নামে এই দিনগুলো পালন করে। তো পার্বত্য মন্ত্রণালয়ের উদ্যোগে আজকে থেকেই শুরু, আগামী 3-4 দিন ব্যাপী অনুষ্ঠান হচ্ছে। 3 পার্বত্য জেলা এক এক সম্প্রদায় এক এক দিনে পালন করবে। ওভারঅল 3-4 দিনের মধ্যে প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ। ইমন, যেমনটা বলছিলেন যে এক এক পাহাড়ি জনগোষ্ঠী যে ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছেন তাদের উৎসব হচ্ছে আজকের এই উৎসব, এবং এখানে এখন পর্যন্ত কিন্তু পাহাড়িরা তাদের বর্ণাঢ্য সাজিয়ে এসেছেন, তারা তাদের পোশাক পরে এসেছেন, তারা তাদের সংস্কৃতির যে ধারক বাহক সেটির মাধ্যমে তারা এটি উদযাপন করছেন। ইমন। মৌমিতা মৌ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিস্তারিতভাবেই পাহাড়ি নৃগোষ্ঠীর যে উৎসবের খবরাখবর জানাচ্ছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও।